আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেকটা সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং সবারই জানা উচিত এবং সবারই করা উচিত। তাই ভিডিওটি স্কিপ করবেন না, একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব, আপনার বাচ্চাদের এই যে আপনার কেন যে ওই দাঁতের সমস্যাটা কেন হয়, বা দাঁত ঢোলা হয়ে যাওয়া, আপনার দাঁতে যে বিভিন্ন ব্যথা, এগুলো কেন হয়। তো আজকে এই বিষয়টি নিয়ে একটু আমরা আলোচনা করব, যা প্রতিটি কথাই আপনার জীবনে অনেকটা উন্নতি করবে এবং অনেকটা জরুরি হবে। তো আমরা সবারই পরিবারে আপনার ছোট বাচ্চা রয়েছে। তো বাচ্চারা যখন পরিবারের কিন্তু তারা মজা খেতে বা চকলেট বিস্কুট এগুলো কিন্তু তারা খুবই পছন্দ করে। তো এই যে তারা এগুলো খাচ্ছে, আমরা কিন্তু নিয়মিত তাদেরকে ব্রাশ করাই না। আর তারা ছোট মানুষ, তারা তো বুঝে না ব্রাশ করলেই কি বা না করলেই কি। তো আমরা যারা বড় আছি তাদেরকে গুরুত্ব দিয়ে পার্টিকুলার তাদেরকে আমরা ব্রাশটা করাই না। এতে কি হচ্ছে, ওই আপনার ক্যাভিটিস হয়ে তারপর ব্যাকটেরিয়া হয়, তারপর দাঁত খুরুল করে ফেলে। তো পরবর্তীতে আমরা কি করি, ডাক্তারের দোকানে যাই, ডাক্তার অনেক টাকা নেই। তো এতে বাচ্চাটারও অনেক কষ্ট হয় চিকিৎসাটা করা এবং আমাদেরও অনেক অর্থ ব্যয় হয়। তো এবং যারা ছোট বাচ্চা আছে তারা তো আগামী দিনে ভবিষ্যৎ, তারা তো ভবিষ্যতে বাহিনীতে যাবে, চাকরি করবে। তো তো বাহিনীতে চাকরি করতে গেলে আপনার দাঁতের সমস্যাটা কিন্তু বিশেষ একটি গুরুত্বপূর্ণ তারা ধরে থাকে। তো একটি বাচ্চা যখন ছোটোবেলা আপনার ওই মজা খায়, খায়, তারা যখন তাদের পরিবারের অভিভাবকরা যখন ব্রাশ করা নাই তখন করায় না, তখন কিন্তু তাদের দেখবেন দাঁতে ক্যাভিটিস হয়, রোগ হয়, দাঁত খুরুল হয়ে যায়। তো বড় হলে কি হয়, তখন সে চাকরি করতে গেলে তার দাঁতের সমস্যার কারণে সে আর মেডিকেলে আনফিট হয়ে ফিরে আসে। আসলে দেখুন, দোষটা কার? দোষটা হচ্ছে আমাদেরই। কারণ তারা ছোটোবেলা তারা জানে না, বুঝে না, তো তারা কি আর ব্রাশ করবে। তারা তো শুধু জানে আনন্দ করবে, দিন কাটাবে, এটাই। আর তারা জানে না যে ভবিষ্যতে যে একটু দাঁতের সমস্যার কারণে চাকরি পাবে না, তো ওটাও জানে না তারা। তো আমাদের সবার উচিত, ছোট বাচ্চা যাদের পরিবারে আছে তারা সবাই যেন আপনার ব্রাশ করে, তাদেরকে ব্রাশ করার দিকে একটু লক্ষ্য রাখবেন, তাদেরকে নিয়মিত ব্রাশ করানোর জন্য একটু তাগিদ করবেন, প্রয়োজনে আপনি নিজে করে দেবেন। এতে কি হবে, এতে সে একটু সুস্থ জীবন পাবে, তার দাঁতে কোনো সমস্যা থাকবে না। আপনি দেখুন বর্তমানে কিন্তু প্রায় 95% বাচ্চারই আপনার দাঁতের যে সমস্যা রোগটা এটা কিন্তু রয়েছে। তো এটা থেকে আপনার ডাক্তারি পরামর্শ দেয়, যারা বড় বড় এমবিবিএস আছে তারা আপনার পরামর্শ দিয়ে দেয় যে নিয়মিত বাচ্চাদের ব্রাশ করান, এতে আপনার দাঁতে পোকামাকড় হবে না, দাঁত ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু আমরা এটা করি না, আমাদের এটা করা জরুরি। তো আজকে আমার জ্ঞান থেকে, আমি কিন্তু একজন গরিব ঘরের সন্তান, আমার জ্ঞান থেকে এতটুকু বললাম। তো আমি কিন্তু অযথা কোনো কথা বলি না। তো সবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ, যা আমি গরিব ঘরের সন্তান, আমার বাস্তবিক আমি এগুলো উপলব্ধি করতে পারছি, সেটা আপনাদেরকে শেয়ার করছি। ঠিক আছে? তো আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।